এই যে আমাদের নতুন এমএলএ সাহেব নতুন এমএলএ স্যার কথা নতুন দাদা আপনি নিশ্চিন্ত থাকুন, আমি খবর পেয়ে ছুটে এসেছি, কিচ্ছু হতে দেবো না। এখন হয়ে গেছে, আমার তো আর কিছু করার নেই। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে যখন আর কিছু, আমি তৃণমূলের কি দায়িত্ব আছে? আপনার ছেলে টেলে আছে নাকি? ছেলে কি ভাইপো কি নামটা বলে কি নাম? মৌলভী হাবিব হোসেন। মৌলবীজের নাম। ও খুব জ্বালিয়েছে তো একটা সময়, পাবলিকে হয়তো সেই কারণে খুব জ্বালিয়েছে। একে কলার ধরেছিল, আপনার ভাইপো একেই কলার ধরেছিল, এইখানে আটকে রেখেছিল, গাছে এইখানে ভরে রেখেছিল, আটকে রেখেছিল আমাদের কার্যকর্তাদের 8-10 ঘন্টা। ওইগুলোও ভুলে যান, আমরাও ভুলে যাচ্ছি কি ঘটনা ঘটেছে। নতুন করে শুরু হচ্ছে, চরম অত্যাচার করেছে আপনার ভাইপো, সেটাও ঠিক, আপনিও জানেন সেটা কি অত্যাচার করেছে। কিন্তু আমি আপনাকে হাত ধরে কথা দিয়ে গেলাম, আমি বলে দিয়ে গেলাম যে এরকম ধরনের কোনো এলিমেন্ট যদি কেউ আছে একদম ঢুকিয়ে অ্যারেস্ট করো। আমরা চাই না, আমরা তৃণমূল কংগ্রেস না, আমরা হিংসামুক্ত রাজনীতি, ভয়মুক্ত পরিবেশ করার জন্য ক্ষমতায় এসেছি। মানুষ এই কারণে আমাদেরকে ভোট দিয়েছে। সুতরাং এটা আমাদের পার্টির একদম নির্দেশ আছে, কোনো কিছু আপনারা অ্যালাউ করবেন এবং আপনাদের সাহেব যেখানে যা ফোর্স ইউজ করার একদম করুন। আমি এসপি সাহেবকেও সেটা বলে দেওয়া হয়েছে আমাদের, আমরা জেএম সাহেবকেও সে কথা বলেছি, আমাদেরকে এসপি স্যারও বলেছেন যে কোনোভাবে অ্যালাউ করা হবে না এবং যেখানে প্রয়োজন হবে আমি যাব। আপনি যাতে একদম নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, আপনি ওকে কয়েকদিন কোর্টকেও বলে দেওয়া আছে, দরকার আপনি একটু পিকেট বসিয়ে দেবেন। হ্যাঁ অলরেডি চলছে হয়ে গেছে, আমি হাত জোর করে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনাদের কাছে। কিন্তু কি করা যাবে, আপনার বাড়ির লোকও চরম অত্যাচার করেছে 15 বছর ধরে, সেটা জানেন, কিন্তু তারপরেও আমি ক্ষমা চেয়ে যাচ্ছি। এই আপনাদের দোকান ধরে আমাদের কার্যকর্তাদের 5 ঘন্টা 7 ঘন্টা আটকে রেখেছিল, মারধর করেছিল, আমরা সেসব ভুলে গেছি। কিন্তু হয়ে গেছে যখন হয়ে গেছে, আপনার ছেলে অত্যাচারী ছেলে ছিল, কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও আমি আপনাদের কাছে হয়ে গেছে ঘটনা, আমি ক্ষমা চেয়ে যাচ্ছি। আর হবে না, আর হবে না। ঠিক আছে, আমরা দেখেছি, আমরা তো দেখি মানুষের প্রতিক্রিয়া হয়ে গেছে, কিন্তু এমন কেউ নেই যে আমাদের কিছু আমার কাছে যা খবর এসছে, কাল থেকে পতাকা ধরে কাল থেকে তৃণমূলের 12টার পরে মুন্ডু নিয়ে নেবো, ওদের নেত্রীরা যেরকম ভাবে বলছে ডিজে লাগিয়ে নাচবো, সেই তার বই প্রকাশ কেউ বলেছে, তার পরে যে বই প্রকাশটা হবে সেটা মানে একটাই বাড়ি আমাদের, এটা আমার ভাই, জানি ওটা আমার দাদা। হ্যাঁ, আমি ঠিক আছে, চলো ভাঙলে চলবে না, আর কিছু হবে না। আপনি জিজ্ঞেস করেন অতি সাহেবের সঙ্গে কতবার কন্ট্যাক্ট একবার দেখে নেন। আমি আপনাকে বললাম যে আমি কথা দিচ্ছি, আমি দেখে নিচ্ছি। আমরা প্রপার কেস হওয়া চাই এবং যারা মেন কালপ্রিট এবং ওই কালকাযোগী হয়েছে যারা, তাদের অ্যারেস্ট করতে হবে। ঠিক এবং পাঁচিলের লোকরাই করেছে বেশি, যারা পাঁচিলে চেপেছিল তারাই করেছে বেশি। এনারাই স্বীকার করছেন তো যে সুরজি ঘোষাল, প্রসেনজিৎ ঘোষ, ওরা আটকানোর চেষ্টা করেছে অনেকে, এনারা বলছে, আমি বলছি না, ওনারাই বলছেন। আর বাকি ওসি সাহেবের সকাল থেকে আমরা কোঅপারেট করছি, লোক এসছে, আমাদের লোক দাঁড়িয়ে ছিল কি না। ঠিক আছে, চলুন। আপনি আমার পরিষ্কার কথা, পার্টি আমাদের চাই না ধরনের কোনো ঘটনা ঘটুক, মানে বুক করতে হবে এদেরকে। আপনি চলুন, করেছেন না 15 বছর ধরে যা করেছে, মানুষের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে স্বাভাবিক হয়, বুঝলেন তো? বিরাট ভেক্টর ছিল। ভাইটি কে তোমার বাবা? কাকুর যা অত্যাচার তার তো এখানকার মানুষ জানে তো। আজকে যা আমার সঙ্গে থাকতে হবে না, স্বপন মণ্ডলের সঙ্গে থাকো, ঠিক আছে? কিচ্ছু কথা হবে, এই কথা দিয়ে গেলাম, কিচ্ছু হবে না। এই কারণে এসে গেলাম, আপনি নিশ্চিন্ত বিয়ে পাল্টান। আর এরপর শিক্ষা পেয়ে গেছেন তো, আর কোনোদিন কাউকে মানুষের কাছে ক্ষমা চাইবেন জোরহাত করে যে ভুল করেছি, মানুষকে উপর অত্যাচার করে। অনেক বড় হেক্টর পাচ্ছিলেন, যান, কিচ্ছু হবে না মা, নিশ্চিন্ত থাকুন। আমি ক্ষমা চাইছি আপনার কাছে, তার হয়ে ক্ষমা চাইছি আমি, হলো? কিচ্ছু করতে দেবো না, নিশ্চিন্তে বাড়ির বিয়ে কাজ কি করেছে দেখেছেন তো আপনার দেওর, আপনি করেন না, আপনার দেওরের ফল ভোগ করছেন। কিচ্ছু হবে না বেটা, হ্যাঁ, তোরা নিশ্চিন্ত থাক, কিচ্ছু হবে না, হ্যাঁ, কিচ্ছু হবে না। আমরা বলে দিচ্ছি, ফোন করো, হ্যাঁ, কিচ্ছু হবে না, একদম নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্তে বাড়ির কাজ হবে। কিন্তু আপনাদেরও পরিবর্তন হওয়া দরকার, আপনাদেরও পরিবর্তন হওয়া দরকার। আমাদের মতন গরিব ছেলেকে গুলি করে দিয়েছে, এটা শিক্ষা নেওয়া উচিত। আমরা বলে এসেছি, 21-এর পর কেউ এসেছিল কোনো নেতা তৃণমূলে এসে বলেছিল যে মেরো না? আপনার এই গোপীনাথকে বলে গেছিল, তখন বলেছিল আরো বাড়ি চারিন দেগা, পাওয়ার দিয়েছিল। তো একদম আমরা এসে বলে গেলাম যে কিচ্ছু করতে দেবো না, অশান্তি করতে দেবো না।